সুখিয়াতে, সেখানে সুখিয়া পুকুরিতে মৃতের সংখ্যা 4। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। তিস্তা, জলঢাকা, তোরসায় জারি করা হয়েছে লাল সতর্কতা। রাস্তার উপর দিয়ে বইছে জলস্রোত, দুমড়ে মুচড়ে যাচ্ছে সেতু, ধসে কার্যত বিচ্ছিন্ন পাহাড়, আটকে পড়েছেন বহু পর্যটকেরা। নাগরাকাটায় সেখানে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। দেখাচ্ছি আপনাদের একটার পর একটা ছবি। ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে, বিপদসীমার উপর দিয়ে বইছে একের পর এক নদী। সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বিগ ওয়ালে সেই ছবিগুলো একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কিভাবে জলের স্রোত, এবং এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে একটা আস্ত বাড়ি ভেঙে পড়েছিল, সেই ছবি দেখতে পাচ্ছেন। একটার পর একটা ছবি দেখাচ্ছি। দেখুন, একটা আস্ত বাড়ি, সেটা ধসের কবলে পড়ে ভেঙে পড়লো পুরো বাড়িটা। এই ছবি দেখাচ্ছি, একটার পর একটা ছবি। এরপরের কি ছবি রয়েছে সেই ছবি দেখাবো আপনাদেরকে। এই ছবি, এই পরিস্থিতি যখন দেখা যাচ্ছে ঠিক তখনই আরো একটা ছবি দেখাচ্ছি। দেখুন একবার কিভাবে জলের তোরে দুধিয়া সেতুর একটা অংশ ভেঙে পড়েছে, সেই ছবিটা। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। এই ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। দেখুন একবার এই সেতুর ছবিটা আরো একবার আপনাদেরকে দেখাবো, কিভাবে সেতুর একটা অংশ ধসে গিয়েছে। দেখুন কিভাবে একটা অংশ কার্যত বসে গিয়েছে, যার ফলে এই দু প্রান্তের যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। একেবারে সেতুর যে মাঝের অংশ রয়েছে সেই মাঝের অংশটা বসে পড়েছে, যার ফলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। আর অপরদিকে যে বাড়ির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন লাল টিনের চালার যে বাড়ি রয়েছে সেই বাড়ি ধসে পড়ে গেল। একটার পর একটা ছবি আপনাদের সঙ্গে তুলে ধরছি এই মুহূর্তে উত্তরবঙ্গের বৃষ্টি বিপর্যয়ের ছবিগুলো। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, মিরিক, তিস্তা বাজার, রোহিণী, দার্জিলিং, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। দেখুন আপনারা মিরিকের ছবিটা দেখুন। মিরিকে সেখানে ধসের কবলে পড়ার পর কি পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে রাস্তাগুলো কার্যত বন্ধ। তিস্তা বাজারে সেখানে রাস্তার ওপর দিয়ে বইছে তিস্তা নদী, ভয়ঙ্কর পরিস্থিতি। আরো একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, রোহিণীর ছবিটা দেখুন একবার। রোহিণী, সেখানেও কিন্তু ধসের ফলে আমরা দেখতে পাচ্ছি সেখানে রাস্তা বন্ধ রয়েছে, সেই ছবি দেখাচ্ছি। দার্জিলিং এর পরিস্থিতি দেখুন, দার্জিলিং এ সেখানে ধস কবলিত যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে ধসের ফলে যে জায়গাটা পুরোপুরিভাবে বিপর্যস্ত, সেখানে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে যাতে ফেরানো যায় সেটার চেষ্টা লাগাতার আপনাদের সামনে এই মুহূর্তে 4টে উইন্ডোর মাধ্যমে তুলে ধরছি উত্তরবঙ্গে যে বৃষ্টি বিপর্যয়ের ছবি। সেই বৃষ্টি বিপর্যয়ের ছবি মিরিক, তিস্তা বাজার, দার্জিলিং, রোহিণী, বিভিন্ন জায়গার ছবি। আর এই ভয়ঙ্কর ছবিটি আরো একবার দেখুন আপনারা, আস্ত একটা বাড়ি কিভাবে পড়ে গেল। আর এই ছবি হচ্ছে দুধিয়া সেতুর ছবি। আরো একটি বড় আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। আচমকাই উত্তরবঙ্গের একাধিক নদীতে বাড়ছে জলস্তর। আরো একবার জানাই, আচমকাই উত্তরবঙ্গের একাধিক নদীতে জলস্তর বাড়ছে। দুধিয়ায় আতঙ্কে ঘর ছাড়ছে নদী পাড়ের বাসিন্দারা, কেননা ইতিমধ্যেই রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক নদী, তিস্তা, তোরসা, জলঢাকায় আচমকাই নদীর জলস্তর বেড়ে চলেছে, যার ফলে কিন্তু দুধিয়াতে সেখানে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। দুধিয়া থেকে সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন, প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, আচমকাই তো সেখানে বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাচ্ছে, তুমি তো গ্রাউন্ড জিরোতে রয়েছো, কি ছবি তুমি দেখতে পাচ্ছ? একদম দেখো, আমি একদম লাইভ ছবি দেখাবো। পাহাড়ের নদীগুলো ফের ফুসতে শুরু করেছে। কি বিশাল পরিমাণ জলরাশি এবং কি বেগে নদীগুলো বইছে। একদম ছবিটা দেখাচ্ছি, দেখো যে দুধিয়া নদী, ওই যে দুধিয়া ব্রিজ, যে ব্রিজ ভেঙে পড়েছিল, কিন্তু সকালের দিকে কিন্তু জলস্তর কমতে শুরু করেছিল। বেলা বাড়তেই কিন্তু রাশি রাশি জলস্তর আসছে। তুমি দেখতেই পাচ্ছ, দর্শকদের দেখাচ্ছি ফুল স্ক্রিনে কিভাবে জলের স্রোত নেমে আসছে। এবং যদি একবার এদিক দেখানো যায়, জলের যে স্রোত, কারেন্টটা দেখো, গর্জন করতে করতে দুধিয়া নদীর এই জল কিন্তু কার্যত এগিয়ে চলেছে। প্রবল বেগে নদীগুলো বইতে শুরু করেছে, বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে, কিন্তু যে কারণে নতুন করে এই নদীর চরবর্তী যে বিভিন্ন এলাকা, সেই এলাকাগুলোতে ভাঙনের আশঙ্কা আবারও দেখা দিচ্ছে, কারণ নদীগুলো ফুসতে শুরু করেছে। পাহাড়ে যে বিপুল পরিমাণ বৃষ্টি, সেই বৃষ্টির জেরে জল পাহাড় থেকে নামছে, এবং যে কারণেই এই মুহূর্তে কিছুটা সমতলের দিকে শিলিগুড়ির কাছাকাছি যে এই এলাকাগুলো, নদীগুলো কিন্তু আবার নতুন করে ফুসে উঠছে। আরও একবার দেখাবো নদীর জলটা, একবার যে উল্টো দিক থেকে, যেদিক থেকে নদীটা এগিয়ে আসছে, ছবিটা দেখানো যায়। প্রচুর পরিমাণে জলরাশি কার্যত গর্জন করতে করতে আসছে, এবং ঢেউগুলো তুমি যদি দেখো, পাহাড়ি একটা শান্ত নদী। এই সময়কালে সেপ্টেম্বর মাস পেরিয়ে আমরা অক্টোবরে রয়েছি, যে সময় পায়ে হেঁটে চলা যায়, সেই সময়কালে নদীর যা অবস্থা কার্যত পাগল পাড়া বলা চলে।
প্রবল স্রোতে নদী বইছে এবং একবার গর্জনটাও তোমাকে শোনাবো কি হারে গর্জন করতে করতে নদীগুলো এগোচ্ছে। দেখো আমার মনে পড়ে যাচ্ছে কিছুদিন আগে সেই তিস্তার বিপর্যয়ের কথা, ঠিক একই ধরনের ছবি কিন্তু আমরা সেই তোমার সময় কাছে একটা দেখেছিলাম। বিষয় জানতে চাইবো, তুমি তো এই এলাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে এই এলাকাতেই তুমি রয়েছো, কখনো কি এইভাবে দুধিয়া নদীকে ফুঁসতে দেখেছো কখনো? দেখো আমি বললাম তো এই সময়কালে যেই সময় নদীগুলো দিয়ে পায়ে হেঁটে চলা যায় সেই সময়কালে নদীর এই ছবিটা দেখো, দূরে আমার পিছনের যে জায়গাটা সেই জায়গাটায় দেখো নদীর জল কিভাবে এসে পাথরে ধাক্কা মারছে। দেখো জলগুলো ভাঙছে, গড়ছে, ভাঙছে। তুমি ভালো করে দেখলেই বুঝতে পারবে, দর্শকরা বুঝতে পারবেন কতটা কারেন্ট এর মধ্যে রয়েছে এবং কি স্রোতে বইছে, যে কারণেই কিন্তু বিপর্যয় এবং ক্ষয়ক্ষতি সমানে বাড়ছে। এই জলস্তর যতক্ষণ না নেমে যাচ্ছে, যতক্ষণ না এই নদীর জল কমছে, ততক্ষণ কিন্তু প্রতি পদে বিপদের আশঙ্কা এবং এই জায়গাগুলোও কিন্তু এই জলের ধাক্কায় যে কোনো সময় তলিয়ে যেতে পারে। একবার দূরে দেখাবো তিস্তা ব্রিজটা, দেখো নতুন ব্রিজ তৈরি হচ্ছে, পুরনো ব্রিজ যেটা ভেঙেছে দেখো ওই যে ব্রিজ দুমড়ে মুচড়ে গিয়েছে, ওই এলাকায় কিন্তু এখন জল নেই, জলের স্রোত বাড়তে শুরু করেছে, হু করে জল কিন্তু এখন এই দিক দিয়ে বইছে। এবং যদি দীপান যদি একটু এদিকটায় আসে এবং মাটির ওই খাসটা দেখায়, দেখো মাটিগুলো ঝুলছে, কারণ প্রতি মুহূর্তে যখন এই জলের রাশি এসে ধাক্কা মারছে একের পর এক এই এলাকাগুলোতে কিন্তু ভাঙন হচ্ছে। আমি একবার দূর থেকে যতটা যাওয়া যায় একবার দেখাবো, দেখো এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে ফাটল, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে, দীপান একটু এদিকে সর, আস্তে আস্তে কিন্তু জলের দিকে পড়ে যাবে এবং এই ধরনের ফাটল ধরাতে ধরাতে প্রবল জলরাশি। প্রসেনজিৎ, আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তুমি ভয়ঙ্কর একটা ছবি দেখাচ্ছ, দুধিয়ায় নদীর জলস্তর ক্রমশই বাড়ছে। আমি বলবো তোমাকে এবং তোমার সঙ্গে যিনি সহকর্মী রয়েছেন তারা সাবধানে তোমরা কাজ করো, সাবধানতার সঙ্গে তুমি টিভি 9 বাংলাকে দেখাও এই মুহূর্তে দুধিয়ার কি পরিস্থিতি, ভীষণ সাবধানতার সঙ্গে। আমি আরো একবার দেখাবো, দেখো ছবিটা, দুধিয়ায় এই মুহূর্তে নদীগুলো ফুসছে, পাহাড়ের যে বিভিন্ন নদী, পাহাড় জুড়ে বিভিন্ন এলাকার বৃষ্টি। একবার উঁচুতে পাহাড়টা দেখাতে বলবো দীপানকে, দেখো উঁচুতে পাহাড়ে মেঘ দেখতে পাচ্ছ এবং ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল ধীরে 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 পাহাড় থেকে নামছে, যে কারণে কিন্তু নদীগুলো ফুসতে শুরু করেছে। দেখো উপরে ঘন কালো মেঘে ঢাকা পাহাড়ের চূড়াগুলো যদি দেখো উঁচুর দিকে, সেখানে দেখো মেঘ দেখতে পাচ্ছ, কালো দেখতে পাচ্ছ, ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে, মেঘ রয়েছে, যে কারণেই কিন্তু নতুন করে বেলা বাড়তেই এই নদীগুলো ফুসতে শুরু করেছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে যদি আজকে রাতেও গতকালকের মতো বৃষ্টি হয়, অর্থাৎ পূর্বাভাস কিন্তু আছে আজকেও বৃষ্টি হতে পারে, এই প্রবল বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে এই নদীগুলো কী রূপ নেবে তা ভাবলেই কার্যত আমরাও শিহরিত হয়ে যাচ্ছি। দেখো একদম লাইভ ছবি গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি, দুধিয়ায় যে নদী সেই নদী কি স্রোতে বইছে এবং সেই স্রোত একদম আমরা দেখাচ্ছি কি হারে যাচ্ছে। একটা সামান্য নদী, যে নদী হেঁটে এই সময়কালে পারাপার হওয়া যায়, জলই থাকে না, ভরা বর্ষাকালীন পরিস্থিতির মতোই প্রবল বৃষ্টির জেরে এই নদীগুলো ফুলে ফেঁপে উঠে প্রচণ্ড গতিতে বইছে, গর্জন করতে করতে এগোচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি বিভিন্ন এলাকায় নতুন নতুন করে রিপোর্টেড হচ্ছে। আমরা লাগাতার সেই ছবিটা দেখাচ্ছি, তুমি এবং তোমার সহকর্মী দীপান তোমরা খুব সাবধানতার সঙ্গে কাজ করো, কেননা যে পরিস্থিতি এই মুহূর্তে সেখানে তৈরি হয়েছে সেই পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর।